ওকে, আমার কাছে এখন তিনটে আমি রুমাল নেব, এই তিনটে রুমাল নিয়ে ম্যাজিকটা হবে। দিদি এখানটায় আসুন। দিদি প্রথমে নামটা বলুন। প্রদীপ্তা দে। প্রদীপ্তা দে। প্রদীপ্তা দিদি, সবচেয়ে বড় কথা হচ্ছে জাদুকররা সবাই ভাবে যে সব কিছু করতে পারে। যদি জাদুকররা সব কিছু করতে পারতো তাহলে মানুষ কেটে যে জোড়া দেয়, সত্যি সত্যি যদি মানুষ কেটে জোড়া দিতে পারতো, রেলে কেটে যেগুলো মরছে সব কটাকে জোড়া দিয়ে অনেক টাকা রোজগার করে। কিন্তু তারপরেও ম্যাজিশিয়ানরা এমন কিছু কাজ করে যেটা দেখে মনে হয় এটা কি করে সম্ভব। আপনি আমাকে চেনেন? আচ্ছা, এর আগে আপনার সঙ্গে আমার কোনোদিন পরিচয় হয়েছে? হয়নি তো। বিষয় আমি এখন এমন একটা ম্যাজিক দেখাবো, আপনি ভাববেন যে এটা কি করে সম্ভব, দর্শকরাও তাই ভাববে। কারণ হচ্ছে আমি যে ম্যাজিকটা দেখাতে চাইছি, ম্যাজিকটাকে বলা হয় মেন্টালিজম। মানুষের মনটাকে পড়ে নেওয়া আর নিজের ইচ্ছে মতো ওনাকে হিপনোটাইজ করিয়ে আমার নিজের কার্যসিদ্ধি করে নেওয়া। আপনি কি বিশ্বাস করেন হিপনোটাইজ? এখনো অবধি না। আপনি কি এটা বিশ্বাস করেন জাদুকররা অন্য মানুষের মন পড়ে নিতে পারে? এটা বিশ্বাস করেন? আচ্ছা, দেখি তিনটে রুমাল, এই তিনটে আমার কাছে এই তিনটে রুমাল আছে। ভালো করে ভেবে বলবেন কিন্তু এই তিনটে ভালো করে। এই ম্যাজিকটা কিন্তু দেখার কিচ্ছু নেই, আপনারা চুপ করে শুধু শুনবেন আর দিদি কি করছে সেটা দেখবেন, তাহলেই ম্যাজিকটা হবে। এখানে ম্যাজিক এফেক্ট সেরকম আপনারা দেখতে পাবেন না, শুধু বুঝতে পারবেন, যার জন্য এটাকে মেন্টালিজম বলা হয়। তিনটে রুমাল আছে, আমি আপনাকে দুটো দিতে চাই, আপনি কোন দুটো নেবেন? হ্যাঁ, শিওর? চেঞ্জ করবেন? মাইন্ড চেঞ্জ করলে করতে পারেন, করবেন না। নীল আর সাদা। আপনি কি জানতেন যে আজকে জাদুকর আসবে, আমি জাদু দেখতে যাব, জাদুকর মঞ্চে ডাকবে আর আমি চলে যাবো? এটা কি আগে থেকে জানতেন? জানতেন না? আমি কিন্তু জানতাম যে যাকেই আজকে ডাকি না কেন, আমি তিনটে রুমালের মধ্যে থেকে দুটো রুমাল নিতে বলবো, উনি ওই দুটোই নেবে। হাততালি দিন, হাততালি দিন। ম্যাজিক হলো না? ভালো হয়নি এখনো না? আচ্ছা দিদি, আপনি করুন, ওই দুটো রুমালের মাথা গেট দিয়ে দিন, এমন করে দেবেন যাতে পরে আমি খুলতে পারি। এই একটা দিয়েছি, খুলতে পারছিলাম না, হয়েছে। এবার এই রুমালটাও আমি আপনাকে দিয়ে দেবো, আপনি এই রুমালটাকেও গিট বাঁধবেন আপনার ইচ্ছে মতো। কোনটার সাথে বাঁধবেন? সাদাটার সাথে না নীলটার সাথে? সাদাটার সাথে। শিওর? আপনি আপনার মাইন্ড চেঞ্জ করলে করতে পারেন। সাদাটার সাথেই বাঁধবেন, বেঁধে দিন। আপনি তিনটে রুমাল গিটবেন। আপনি কি জানতেন জাদুকর এইভাবে বলবে আর আমি এইভাবে বাঁধবো? কোনো মতেই সম্ভব। আমি কিন্তু জানতাম যে উনি এইটাকেই বাঁধবেন। এখন যদি বলি আপনাকে একটা রুমাল উঁচুতে ধরতে হবে উপরের দিকে, কোনটা ধরবেন? সবুজটা না নীলটা? সবুজটা। আচ্ছা, এখানে এবার একটু দর্শকের ইয়ে নিই, কোনটা ধরবেন উনি? ও সবুজটা না নীলটা? সবুজটাই। দেখুন, হ্যাঁ নীল। আচ্ছা ঠিক আছে, সবুজ আর নীল একই ব্যাপার, আপনি যেটা সবুজটাই উঁচু করে ধরুন। নাকি নাকি নীলটা? নীল। ওকে, ধরুন, যেটা খুশি আপনি নীলটাই ধরুন। নীলটা ধরবে? ওকে, ধরুন। হ্যাঁ, আচ্ছা, আপনি আপনার ইচ্ছে মতো ধরুন। এইবার আমি আপনাদের প্রমাণ করে দিচ্ছি যে আমি জানতাম যে আজকে যে দিদিভাই আমার সাথে মঞ্চে আসুক সে এই অর্ডারে বাঁধবে। এখন রুমালটা বাঁধা আছে সবুজ, ওপরে মাঝখানে সাদা, নিচে নীল। আর আমি শিওর ছিলাম যে আজকে এটাই হবে, কারণ আমি মেন্টালিজমের দ্বারা, হিপনোটিজমের দ্বারা আমি আমার ইচ্ছা মতো কাজ ওনাকে করিয়ে রেখেছি। কারণ আমি আগে থেকে এই সেম অর্ডারে আমার এর ভিতরে যে রুমালটা রাখা আছে একই অর্ডারে বেঁধে রেখেছি, সেম। আর আমি আমার ইচ্ছে মতো কাজ আপনাকে করিয়ে দিয়েছি। বিষয় হচ্ছে না? দেখা যাক। রেডি?
অনেকে কি ভাবছে জানেন, অনেকে ভাবছে এর মধ্যে আরো কিছু আছে, ওই যে দিদি ওখান থেকে এরকম করে দেখাচ্ছে, এর মধ্যে আরো কিছু আছে। আসলে এর মধ্যে আর কিছু নেই। সত্যি সত্যি কিছু নেই। এগুলো হচ্ছে মেন্টালিজম, এখনকার আধুনিক ম্যাজিক। দিদি কেমন লাগলো? ভালো লেগেছে? থ্যাংক ইউ। এখন যে ম্যাজিকটা হবে, আসুন, এখন যে ম্যাজিকটা হবে সেটা ম্যাজিক নয়। অনেকেই আশা করে বসে আছে, আর সেটা হচ্ছে